নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালাতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আমাদের খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করে নেব, কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি কিন্তু শীতকালের জলখাবারে, সকালের জলখাবারে বা বিকেলের জলখাবারে কিন্তু একদম পারফেক্ট। তার সাথে কিন্তু গোটা আলুর দম। চলুন বন্ধুরা দেখে নিই কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য কি কি লাগছে। প্রথমেই নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। কড়াইগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবং মটরগুলোকে ধুয়েও নিয়েছি। এবার কড়াইতে কিছুটা পরিমাণে জল দিয়ে জলটা গরম হয়ে গেলেই একে একে কড়াইশুঁটিগুলো আমি দিয়ে দেব। আমি এখানে কিন্তু বড় কাপের 2 কাপ জল দিয়েছি। এবার কিন্তু কড়াইশুঁটিটাকে সিদ্ধ করে নিতে হবে। কড়াইশুঁটির মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, একটা খুন্তি বা চামচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেখে নেব কড়াইশুঁটিটা একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কতটা নরম হয়ে গেছে কড়াইশুঁটি। এবার আমি একটা ছাঁকনিতে এটাকে খুব ভালো করে ছেঁকে নেব। অবশ্যই কিন্তু মিহি করে সিদ্ধ করে নিতে হবে, যাতে শক্ত না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তারপর আমি এটারই একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। এবার কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে তেল গরম হয়ে এলেই এবার আমি এতে দিয়ে দেব কড়াইশুঁটির পেস্ট। কড়াইশুঁটিটা যেহেতু সিদ্ধ করে নিয়েছিলাম তাই খুব একটা বেশি সময় লাগবে না বন্ধুরা। তবে আপনাদের যদি সিদ্ধ করার সময় না থাকে তাহলে একেবারে পেস্ট বানিয়ে নিতে পারেন। এবার এটাকে হালকা হালকা ভেজে নেব। যেহেতু কড়াইশুঁটি খুব সহজেই পাওয়া যায় শীতকালে এবং আমাদের সকলেরই খুব পছন্দের, তাই আজকের এই রেসিপিটা আমি বানিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি এবং নুন। নুন আমি কড়াইশুঁটি সিদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম, তাই এখানে কিন্তু একদম অল্প পরিমাণেই দেব। দেখুন বন্ধুরা, কড়াইশুঁটিটা কিন্তু আস্তে আস্তে ভাজা ভাজা হচ্ছে। এর রঙটা কিন্তু আস্তে আস্তে পাল্টেছে। প্রায় 2 থেকে 3 মিনিট পর খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দেব অল্প পরিমাণে 5 ফোড়ন। আপনার চাইলে কিন্তু শুধু মৌরি ফোড়নও দিতে পারেন। এবার এটাকে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আস্তে আস্তে লালচে লালচে হচ্ছে। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে, যাতে কড়াইশুঁটি সিদ্ধ করার সময় যে রস মতো ছিল বা জলটা ছিল সেটা যাতে শুকিয়ে যায়। এবার আমি এতে দিয়ে দেব একটা সিদ্ধ করে রাখা আলু। আলু সিদ্ধটাকে ঠিক এভাবেই একটু ভেঙে ভেঙে দিয়ে দেব। এতে কিন্তু পুরের টেস্টটাও ভালো হবে এবং যে জল জল ভাবটা যদি কড়াইশুঁটির মধ্যে থেকে যায় তাহলে সেটাও খুব ভালো করে মাখো মাখো হবে। পুরের বাইন্ডিংটা কিন্তু খুব ভালো হবে। এবার এটাকে একটুখানি কষিয়ে নেব। একটু সময় দিয়ে এটাকে করতে হবে, যাতে সমস্ত মশলাটা খুব ভালোভাবে এটার সাথে মিশে যায় এবং পুরটা যত ভালো খেতে হবে কচুরিটাও কিন্তু ততটাই টেস্টি হবে। এবার আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 চামচ। হলুদ গুঁড়ো দেওয়ার পর এটাকে একটু আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কয়েকটা কড়াইশুঁটি কিন্তু গোটা গোটা রয়ে গেছে, তাতেও কিন্তু এটা মুখে পড়লে খেতে ভালোই লাগবে। এবার আমি এতে দিয়ে দেব ভাজা জিরে এবং গরম মশলা গুঁড়ো। জিরে, গোটা ধনে, গোলমরিচ আমি কিন্তু শুকনো কড়ায় ভেজে বাড়িতেই গুঁড়ো করে এই ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি। একদম কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা আমি বানাবো। পুর অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে যাতে পুরো মশলাটা সমস্ত পুর কড়াইশুঁটির মধ্যে ভালো করে মিশে যায় সেই জন্য এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। পুর রেডি হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে এটাকে নামিয়ে নিচ্ছি। পুরটাকে কিন্তু ঠান্ডা হতে দিতে হবে, তারপরেই আমি কিন্তু এর স্টাফিংটা করব। পুরটা যতক্ষণ ঠান্ডা হোক অন্যদিকে আমি ময়দাটা মেখে নিই। প্রথমেই নিয়ে নিয়েছি 2 বাটি ময়দা। বাটির সাইজের 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার সাথে এবার আমি কয়েকটা উপকরণ দিয়ে দেব।
প্রথমেই দিয়ে দিলাম নুন স্বাদ মতো, তারপরে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ সাদা তেল। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমরা পরোটা বা লুচি বানানোর জন্য যেমন ময়দার ডো বানিয়ে থাকি, ঠিক তেমনই ডো বানাতে হবে। খুব বেশি শক্ত বা খুব বেশি পাতলা হবে না। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা মসৃণ ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই ডোটা কিন্তু ঠিকঠাকভাবে বানাতে হবে, কারণ এই লেচিতেই আমি কিন্তু পুর ভরবো। তাই এটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঠিক এভাবেই কিন্তু ভালো করে একই রকমভাবে মেখে নিচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু ময়দাটাকে মাখার পর প্রায় ঘন্টাখানেক মতো রেস্টে দিতে পারেন, বা যদি সময় নাও থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই স্টাফিং করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, ময়দা মাখা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি কিন্তু এটাকে লেচি কেটে নিচ্ছি। আমি সঙ্গে সঙ্গেই এটাকে বানিয়ে নিচ্ছি। একটা একটা করে লেচি আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি লেচিগুলোকে ঠিকঠাকভাবে তৈরি করে নিয়েছি এবং পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে স্টাফিং করে নেব। পুর ভরার জন্য লেচি প্রথমে নিয়ে নিয়েছি এবং এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এভাবেই খুলির আকারে ভরে নেব। এটাকে একটুখানি বাটি আকারে বানিয়ে নিয়ে এতে এবার ঠান্ডা হয়ে যাওয়া কড়াইশুঁটির পুরটা দিয়ে দেব। পুরটা দেওয়ার পরেও এটাকে চারিদিক থেকে খুব ভালো করে মুড়ে দিতে হবে, যাতে পুরটা বেরিয়ে না যায়। কারণ যখন আমরা এটাকে বেলবো তখনই কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সেটা যাতে না হয় সেই জন্য খেয়াল রাখতে হবে। এবার আমি এটাকে বেলে নেব, খুব সাবধানেই বেলে নেব। তেল দিয়েই আমি বেলছি এবং পুরটা যাতে বেরিয়ে না যায় সেই দিকটাও কিন্তু খেয়াল রাখছি। একটা বেলা হয়ে গেছে, এভাবেই আমি বাকিগুলোকেও বেলে নেব এবং সবটাকেই কিন্তু খুব ভালো করে পুর দিয়ে স্টাফিং করতে হবে, তাহলেই কিন্তু কড়াইশুঁটির কচুরি একদম পারফেক্ট তৈরি হবে, ঠিক যেমন আমরা দোকানে খেয়ে থাকি। তো এভাবেই সবগুলো বেলে নিয়েছি, এবার ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলেই কিন্তু আমি একে একে কড়াইশুঁটির কচুরিগুলো ভাজার জন্য দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এভাবেই কিন্তু এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে একদিকটা খুব ভালো করে ফুলে ওঠে। দেখুন বন্ধুরা, ঠিক কতটা ফুলে গেছে কড়াইশুঁটির কচুরি। এবার আমি উল্টো দিকটাও ঠিক একইভাবে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব, তবে খুব বেশি পোড়াবো না, কারণ যেহেতু কড়াইশুঁটির কচুরি বানানো হচ্ছে এবং কড়াইশুঁটিরই স্টাফিং আছে, তাই এটা একটু সবুজের মতো দেখতে হবে। তো এভাবেই আমি সবগুলোকে এক এক করে ভেজে নেব। তো একদম সহজে দোকানের মতো বা বিয়েবাড়িতে যেমন বানানো হয় ঠিক একই রকমভাবে কিন্তু আজকের এই রেসিপিটা আমি বাড়িতে বানালাম, খুবই কম উপকরণ দিয়ে। একে একে সব কচুরিগুলো আমি ভেজে নিচ্ছি। এবার এটাকে একটি থালায় তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু দারুণ লাগছে। এভাবেই আমি সবগুলো ভেজে নেব এবং কড়াইশুঁটির কচুরিতে যে স্টাফিংটা আমি দিয়েছি সেটা কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে। একে একে আমি সবগুলোকে ভেজে নিয়েছি এবং প্রত্যেকটা কচুরি কিন্তু খুব ভালো ফুলেছে। তো আজকে স্পেশাল রেসিপি কড়াইশুঁটির কচুরি কিন্তু একদম রেডি। দেখুন বন্ধুরা, ভেতরের স্টাফিংটা দেখুন, দারুণ দেখতে হয়েছে এবং কড়াইশুঁটির যে পুরটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু পুরো কচুরিতে খুব ভালো করে ভরে গেছে। তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালীকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।